হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ পেজ শূন্য কবি। তো কেমন আছেন আপনারা? ডেইলি মাই ব্লগ। তো আজকে আমি আছি পটুয়াখালী ডিসি পার্কে, যেটা আপনারা চেনেন না অনেকজনই, যেটা পটুয়াখালীর নাম শুনছেন কিন্তু পটুয়াখালী ডিসি পার্কটা যদি না চিনেন তাহলে তো আর হয় না। তো আজকে আমি দেখাবো আপনাদের মাঝে পটুয়াখালী ডিসি পার্ক। তো আমার পাশে দেখতে পারতেছেন আমার আজকে বাইক নিয়ে আসছি, এবং কি আমার সাথে কিন্তু আমার মামাও আসছে। এই দিন আমার মামার বাইক দেখতে পারতেছেন, আমার মামাই কিন্তু বাইক নিয়ে আসছে। তো এবং কি আমার বাইকটা হচ্ছে এইটা। তো আমরা এখানে দুজনই বাইকটা রেখে যাবো। এই আমার বাইকটা এখানে রাখলাম এবং কি মামার বাইকটা এখানে রাখলাম। তো এখন হচ্ছে যে আমরা দুজনেই কিন্তু পার্কের ভিতরটা ঢুকবো, এবং পার্কের ভিতরে ঢোকার আগে একটা জিনিস, ব্লগ করতে কিন্তু অনেক কষ্ট আছে। তো সাবস্ক্রাইব করতে কেউ বলবা না, এবং কি ফলো করতে কেউ বলবা না, সাবস্ক্রাইব অল ফলো দিয়ে যাও। এবং কি আমরা এখন ভিতরের সাইডে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার পটুয়াখালী ডিসি পার্কের ফার্স্ট যে লুকটা, যে তোমার গেটের যে আগে। তো আমরা আর কি গেটটা এখন বন্ধ করে যাব, কারণ এখানে যদি আর কি পশু যদি ঢোকে তাহলে আবার সমস্যা। তো আমরা গেটটা আর কি দিয়ে এবার আর কি আমরা ভিতরের সাইডে যাব, যে ভিতরের দৃশ্যগুলো এবং কি কেমন এইগুলো। তো আসলে বলতে গেলে কিন্তু আমরা বাস করি পটুয়াখালীতে, কিন্তু পটুয়াখালী ডিসি পার্কেটা কেমন এবং কি পটুয়াখালী ডিসি পার্কে কখনো আসছি কিনা, এটা কিন্তু আসলে কিন্তু একটা দুর্দান্তমূলক একটা কথা। তো পটুয়াখালী ডিসি পার্কে কিন্তু আমরা আজকে তোমাদের সম্পূর্ণ আর কি বিভিন্ন ধরনের জায়গা দেখাবো, এবং কি বসার জায়গা এবং কি ঘোরার জায়গা। আসলে পটুয়াখালীতে বাস করলে হইতেছে কি পটুয়াখালী ডিসি পার্কটা যদি না আসেনি তাহলে কিন্তু আর হয় না। তো আমার মামার সামনে যাইতেছে, এবং কি এখানে যেন দেখতে পারতেছেন আর কি এই পাশের যে লুকটা এবং কি এই পাশের যে সামনের যে ব্যাকগ্রাউন্ডটা আর কি ভাই খুবই কিন্তু চমৎকার আমার কাছে কিন্তু। আর আমি এখন বর্তমানে কিন্তু আপনার বলতে গেলে কিন্তু বৃষ্টির ভিতরে আবহাওয়াতে আসছি। আর এখানে অনেকগুলো কাশফুল গাছ আছে, এখন পর্যন্ত কাশফুল ফুল ফোটে নাই, কিন্তু কাশফুল আমি আর কি বলতে গেলে কাশফুল যে সময় ফুটবে ওই সময় কিন্তু আসলে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার মামা একটা লুক লইতেছে, ফটো তুলবো আমরা তার জন্য। তো আমার মামাকে দেখতে পারতেছেন এইখানে, আর এখানে কিন্তু সত্যিই কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ আর কি বলতে গেলে। তো এখন কথা হচ্ছে যে আমরা পটুয়াখালীতে বাস করি, কিন্তু পটুয়াখালী ডিসি পার্ক কি চিনি? পটুয়াখালী তো অনেক জায়গায় চিনি, কিন্তু পটুয়াখালী ডিসি পার্কটা আমরা চিনি না। তো এখানে ভিতরে দেখতে পারতেছেন আরও সুন্দর জায়গা আছে। এই পাশে যেন আপনার ওখানে লেক বলেন, আরও পুষ্কুনি আছে এবং কি মাছ আছে, মাছ জিয়ানো আছে, এবং কি পাশে আছে আরও অনেক সুন্দর আছে। তো এটা হচ্ছে পটুয়াখালী ডিসি পার্ক, আর এই হচ্ছে পটুয়াখালী ডিসি পার্কের সামনে হচ্ছে নদী, আর এই নদীর ওপার হচ্ছে কি, নদীর ওপার হচ্ছে আপনার পটুয়াখালী, ঠিক আছে। তো পটুয়াখালীর এপার হচ্ছে কি আপনার বলতে গেলে যে পটুয়াখালী এপার হচ্ছে পটুয়াখালী ডিসি পার্ক, আর ওপার হচ্ছে পটুয়াখালী। আর আমরা চাচ্ছি যে আজকে পটুয়াখালী ডিসি পার্কটা সুন্দরভাবে আপনাদের মাঝে ঘুরে আমার মামা এবং কি আমি দেখাবো। আর আমাদের বাইকটা কিন্তু ওই পাশে রেখে এসেছি দুইজনেই। তো আমরা এখন যাব ওই পাশটার লোকের দিকে, যে আসলে পটুয়াখালী ডিসি পার্কটা কেমন লাগে এবং কি আপনাদের কাছেও কেমন লাগে পটুয়াখালী ডিসি পার্ক। সবাই কিন্তু কমেন্ট করতে কিন্তু বলবেন না, সবাই কিন্তু কমেন্ট করবেন। আর ডেইলি ব্লগ পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে যাবেন। আর সামনে যেন দেখতে পারতেছি নাও ভেরি ভেরি বিউটিফুল বলতে গেলে, যে সামনে এত সুন্দর গাছ দেখা যাইতেছে, এবং কি এগুলো কিন্তু কাজ কিন্তু চলমান আছে বলতে গেলে। এখন পর্যন্ত কিন্তু 3 ভাগের 1 ভাগ কাজ হয় নাই, ঠিক আছে। এখানে কিন্তু কাজ হবে এখন 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ কাজ হয় না। আর যদি সম্পূর্ণ কাজ যদি হয়ে যায় তাহলে কিন্তু ভাই আসলেই কিন্তু বলতে গেলে কিন্তু সেই লাগবে পটুয়াখালীর ভিতরে নাম্বার 1 একটা ডিসি পার্ক, যেটা এইটা। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে বিকেলে, আমরা যা দেখি বলতে গেলে যে তো আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে নতুন, সবাই সাবস্ক্রাইব করতে বলবা না, এবং কি সাবস্ক্রাইব করবা আর ফলো দিয়ে পাশে থাকবে সবাই। তো আমরা পরের দৃশ্যগুলো দেখাইতেছি।